আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে গত 7 জানুয়ারি সৌদি সিভিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তার একটি মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে পাকিস্তানি নাগরিকদের জন্য সৌদিতে প্রবেশ করতে হলে পোলিও ভ্যাকসিন দিতে হবে, যে বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম। এর পরের দিন 8 জানুয়ারি আরেকটি লিফলেট প্রকাশ করা হয়েছে যেখানে পাকিস্তান সহ বিশ্বের সকল দেশের জন্য যারা উমরা ভিসায় সৌদিতে আসবেন তাদের জন্য বাধ্যতামূলক একটি ভ্যাকসিন নির্ধারিত করে দিয়েছে, যে ভ্যাকসিনটা আপনাদেরকে দিতে হবে এবং সেই বিষয়ে আমি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। গতকালকে সৌদি সিভিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নতুন একটি আপডেট জারি করছে, যে আপডেটটি এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই আপডেটে উল্লেখ করছে তারা যে গত 7 জানুয়ারি যে পোলিও ভ্যাকসিনের কথা বলছে পাকিস্তানিদের জন্য, শুধু পাকিস্তানি নাগরিক, আফগানিস্তানি নাগরিক, এই দুই দেশের জন্য তাদের বাধ্যতামূলক পোলিও ভ্যাকসিন দিয়ে আসতে হবে, তাদেরটা কোনো চেঞ্জ হয় নাই। দ্বিতীয়ত তারা বলছে 8 জানুয়ারি যেই লিফলেটটা প্রকাশ করা হয়েছিল যে সকল দেশ থেকে সৌদিতে আসতে হলে উমরা ভিসায় তাদেরকে বাধ্যতামূলক ভ্যাকসিন দিতে হবে, যেখানে প্রায় 5টি ভ্যাকসিনের নাম বলা হয়েছে, এখান থেকে যে কোনো একটি আপনাকে দিয়ে সৌদিতে প্রবেশ করতে হতো। কিন্তু এখানে বলা হয়েছে সেই যেই নোটিশটি তারা পাবলিশ করছে সেটা বাতিল ঘোষণা করা হয়েছে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সৌদিতে আপনি আসেন উমরা ভিসায়, সেক্ষেত্রে আপনার কোনো ধরনের ভ্যাকসিন দিতে হবে না। উমরা ভিসা বলেন, ভিজিট ভিসা বলেন, জায়রা ভিসা বলেন, আপনি আসলে আপনার আর কোনো ধরনের ভ্যাকসিন আপনাকে দিতে হবে না। এটা আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় একটি সুখবর, যে ভালো করে খেয়াল রাখুন। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি সেম কথা, যে তখনও আপনাদেরকে বলা হয়েছিল যারা কাজের বিষয়ে আসবেন তাদের কোনো ধরনের ভ্যাকসিনের প্রয়োজন ছিল না, এবং যেটা 1 তারিখ থেকে কার্যকর ছিল সেটা চেঞ্জ করে তারা 10 তারিখ করা হয়েছিল, যেটা আপনাদেরকে বলেছিলাম। এখন আবার 10 তারিখের আগেই তারা 6 তারিখে এই যে লিফলেটটা প্রকাশ করছে এবং সেখানে প্রকাশ করে তারা বলে দিয়েছে ভ্যাকসিন আর কাউকেই দিতে হবে না, এবং ভ্যাকসিনের এই জিনিসটা তারা নোটিশটা বাতিল ঘোষণা করছে। আপনি এখন ভ্যাকসিন ছাড়াই সৌদিতে প্রবেশ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না আপনার। এক কথায় ভ্যাকসিনকে বাতিল ঘোষণা করা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি। বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, হাজার হাজার প্রবাসী ভাই আছে এখন এই তথ্যটি জানে না।